একাত্তর টিভি মানে ৭১ টিভি চ্যানেলটার কি মতিভ্রম ঘটেছে, নাকি তারা এটা ইচ্ছা করেই করতেছে টিআরপি বানানোর জন্য, বুঝতে পারতেছি না। তাদের ইসরায়েল প্রসঙ্গে যে সকল নিউজ আসতেছে, এইসব নিউজ বোধহয় খোদ খোদ পাকিস্তানেও আসে না। আমি বুঝতে পারলাম না তারা টিআরপি বাড়ানোর জন্যে, তারা স্রেফ টিআরপি বাড়ানোর জন্যে যা তা বকে যাচ্ছে। আর নিজেরাই একটা 5 মিনিটের প্রতিবেদনে সবগুলোই মিথ্যা কথা বললো, সবগুলোই ভুল। এমনকি শুধু ভুলই বলে নাই, সর্বশেষ আর একটা বললো তা পরস্পর বিরোধী। মনে হয় যে ৭১ টেলিভিশন মনে হয় যে ওই ফুটপাতে তাবিজ বেচে নেওয়ালা আছে না, তাবিজ বেচে ফুটপাতে, ওগুলো চটি বইয়ের মতো মনে হয় কথা বলতেছে। চটি বইয়ে যেরকম লেখা থাকে ওইরকম বক্তব্য দিল। বলতেছে দজ্জাল আসবে, কাপ ফেরে লেখা থাকবে, কাপ ফেরে লেখা থাকবে। তারপরে এই কি আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবে। তারপরে লাল গরু, এগুলি কি বলতেছে ৭১ টিভি একই সাথে? তাহলে ৭১ টিভি কি ইহুদিদের লাল গরু আসবে এটা বিশ্বাস করে? আবার বলতেছে ঈসা মাসি আসবে, ইমাম মেহেদি আসবে। এগুলো তো সবগুলো পরস্পর বিরোধী। এখানে যে ৭১ টিভিতে যে লোকটা প্রতিবেদনটা বানালেন, যে মানে যে লিখেছেন, পড়েছেন তো একজন মহিলা কণ্ঠ দেখলাম, যিনি এই প্রতিবেদনটা লিখেছেন তিনি না জানেন ইসলাম, না জানেন খ্রিস্টানিজম, না জানেন জুইজম, কোনো কিছুই তিনি জানেন না। না জানেন তিনি আধুনিক বিজ্ঞান, না জানেন তিনি হাউ টু মেক এ রিপোর্ট। মানে তিনি এটা কি কোনো রিপোর্ট করলেন, না নিজের মত বয়ান করলেন, না কোনো এই চায়ের দোকানে বসে থাকা এই মুর্শিদের খাদেমের কথা দ্বারা বায়াস্ট হওয়া মগজে যা থাকে সেগুলো তিনি প্রতিক্রিয়া জানালেন একটা জাতীয় টিভিতে? বুঝলাম না। এগুলো আগে ইনকালাব করতো, ইনকালাব পত্রিকা আছে না, সে এমন কিছু ছাপতো, এমন কিছু বলতো উদ্ভট, যেগুলোতে সাধারণ মানুষ মানে যাতে তার টিআরপি বাড়ে, পত্রিকা বিক্রি বেড়ে গিয়েছিল। এগুলো আগে করতো ইনকালাব। তাই মানে ৭১ টিভিকে আমি কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি, আমি তো বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখি না, দেখার প্রয়োজন নাই। কারণ এই সমস্ত ফালতু টিভি কাটপিস পড়ার তোমার দরকার নেই। দুনিয়ার অনেক টিভি চ্যানেল পড়ে আছে, অরিজিনাল সংবাদই পাওয়া যায়, কাটপিসের দরকার নাই তো আমার। তারপর আবার তাদের মতো মনের মাধুরী মিশিয়ে নিউজ প্রেজেন্ট করে। মূল খবরই তারা, মূল খবর অনুবাদে ভুল করে তারা। খালি এটা শুধু ৭১ টিভি না, বাংলাদেশের সকল টিভি চ্যানেল এবং পত্রিকাগুলোর চরিত্র প্রায় একই, কিছু কম আর বেশি। এই যে বললো লাল গরুর কথা, মুসলমানরা বিশ্বাস করে? মুসলমানরা কি ইহুদিদের যে বর্তমান কিতাব তালমুদ, এই তালমুদ কি বিশ্বাস করে যে এটা সত্য? নিশ্চয়ই করে না। তাহলে সেটা রেফারেন্স দরকার কি? আবার আসছে ইমাম মেহেদি, একবার বলে ইমাম মেহেদি আসবে, একবার বলে ঈসা আলাইহিস সালাম আসবে, আবার বলে ইসরায়েলের এখানে থার্ড টেম্পল বানাবে, থার্ড টেম্পল বানায় তারা এখানে সেই সুলেমানের যে চিহ্ন, সুলেমান নবী, তারা তো সুলেমানকে নবী মানে, সেটা তারা বানাবে। এগুলো যা তা এই ৭১ টিভিতে বললো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইমাম মেহেদি কিন্তু এ পর্যন্ত ৩০-৩৫ জন আসা শেষ। খোদ বাংলাদেশের বুয়েটের ছাত্র ইমাম মেহেদি দাবি করছিল নিজেকে। আর আগের গুলো তো হিসাব বাংলাদেশ এসেছে, পাকিস্তান এসেছে, ভারতে এসেছে, সিরিয়া এসেছিল। ইমাম মেহেদি বহুত আসছে, বহুত এসে গেছে। নতুন না তো এটা, এই গাল গল্প। আর এই যে চৌথ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে, কোনো পাগল এটা বিশ্বাস করবে? এই আধুনিক যুগে কোনো পাগল ছাড়া যে একটা লোক চৌথ আসমান থেকে, চৌথ আসমান, আসমানই তো নাই, চৌথ আসমান থেকে একটা মানুষ নেমে আসবে আর মানুষ তারা বিশ্বাস করবে? খোদ ঈসা যে বলতেছেন আপনি, খোদ যারা খ্রিস্টান তারা বিশ্বাস করবে। আর খ্রিস্টানের কথা বাদ দিলাম, মুসলমানরা বিশ্বাস করবে নাকি? কেউ যদি এসে এখন দাবি করে আমি ঈসা, তারা তো মানুষ জেল দিবে, পিটাবে, পাকিস্তানের তো ব্লাসফেমিতে জবাই করে দিবে, খুন করে ফেলবে। কারণ প্রমাণ করতে পারবেন যে এটা ঈসা। ইমাম মেহেদি আসবে, কাপ ফেরে লেখা থাকবে, কাপ ফে রা লেখা থাকবে, কপালের মধ্যে লেখা থাকবে। তো লেখা থাকলে তো চিনবে এটা দাদা। আর সে তরোয়াল নিয়ে আসবে, এই বন্দুকের যুগে কেউ বুঝি তরোয়াল নিয়ে আসবে আমার সামনে? কোনো সৈনিক, কোনো সে আইসা নাকি জিজ্ঞেস করবে তোমার স্রষ্টাকে? এখানে আবার
71 টিভি বলতে ভয় পেয়ে গেছে, ওখানে বলবে বল তোর খোদাকে, ওখানে স্রষ্টা শব্দ ইউজ করছে টেকনিক্যাল কারণে, বুঝতে পারছেন, বলো তোর খোদাকে। গল্পগুলো দেখেন, এগুলো দেখবেন যে টাঙ্গাইলের একটা পার্টি আছে না, কি জানি হিজবুত তৌহিদ নেই কি যেন, এরা বই বেছে, এরা বেশি ছড়ায় এগুলো, ইমাম ইমাম কি আর দজ্জালের কথা, এরা দজ্জালের ব্যাখ্যা দেয়, একবার বলে দজ্জাল হইলে বিমান, আরেকবার বলে দজ্জাল হইলো মিডিয়া, আরেকবার বলে দজ্জাল হইলো টাকা, আরেকবার বলে দজ্জাল হইলো ব্যাংক, এখন বলতেছে দজ্জাল হইলো মানুষ, কপালে কাপ ফেরে লেখা থাকবে, হাতে থাকবে তরোয়াল। আরে যে পিস্তলের সামনে তরোয়াল নেই কি কোন, বাংলাদেশের কোনো সৈনিকেরে, পাকিস্তানের কোনো সৈনিকেরে, আমেরিকার কোনো সৈনিকেরে, ভারতের কোনো সৈনিকেরে, জার্মানির কোনো সৈনিকের সামনে তরোয়াল নিয়ে আপনি যাবেন? এটা একটা পাগলামি ছাড়া আর কিছু। যে গল্প এগুলো যে বানাইছে সে তো জানাই না যে একদিন পৃথিবীতে পিস্তল আসবে, বন্দুক আসবে, ট্যাঙ্ক কামান আসবে, তাই তরলের কথা বলছে। আর সেগুলো 71 টিভি কি সুন্দর ওগুলো নিয়ে আলোচনা করতেছে। 71 টিভিতে যদি একদিন দজ্জাল, যে কথিত তাদের দজ্জাল এসে বলে যে সে দজ্জাল, মানে নেবে কেউ? এই পৃথিবীর কেউ মানবে যেটা দজ্জাল? আবার দেখেন পরস্পর বিরোধী কি বলতেছে। এই 71 টিভি বলতেছে যে 7 অক্টোবর যে হামাস হামলা চালাইছে, একই প্রতিবেদনে যে সেটা নাকি ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ। মানে একই সাথে ইসরায়েল বলতেছে এই দেখেন ইসরায়েলের বিজয় হয়ে গেছে, ইসরায়েল শেষ হয়ে গেছে, ইসরায়েল হামাস জিতে গেছে। একই চ্যানেলে একই প্রতিবেদন আবার বলতেছে 7 তারিখের হামলা এটা ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ, এটা ওরাই ঘটাইছে, এটা বুঝাইতে চায়। আর এটা তো আমরাও বলি, আপনারা তো মানেন না যে হামাস ইসরায়েলের কথা এগুলো করছে, তাহলে তো আমরাও বলি। তখন তো আমাদের কোপাইতে আসেন, আমাদের কাফের বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, শাহবাগী বলেন, তাই না? আপনারা এবার বলতেছেন যে মানে কি, মানে মানে এই দেশের মানুষকে এরকম চুতিয়ে পাইছে রাজনীতিকেরা, মৌলবীরা, টিভি চ্যানেলগুলো যা ইচ্ছা তাই বলে যাইতেছে। ভাই আমাদের তো এখন টিভি চ্যানেল নাই যে আমরা ঘরে ঘরে গিয়ে বলতে পারবো, বা আমাদের তো এত প্রচার প্রপাগান্ডা চালানোর ক্ষমতা আমাদের নাই। আমাদের যদি এরকম টাকা পয়সা থাকতো আমরা ওরকম প্রচার চালাইতে পারতাম যেগুলো ভুয়া। কিন্তু এই হাজার হাজার মাউথ পিসের মধ্যে আমাদের মুখের কথায় তো ভাই শব্দ কারো কানা যাবে না। আমরা জানি কিভাবে এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতেছে এই টিভি চ্যানেলগুলো, রাজনৈতিক নেতা, মৌলবী, পুরোহিত যেরকম চুতিয়া বানিয়ে রাখতেছে এই দেশের মানুষগুলোকে। এখন মিডিয়াও লেগে গেছে পোকা বানানোর জন্য। চিন্তা করে দেখেন, একই সাথে বলতেছি ইসরায়েল শেষ, ইসরায়েল আর অস্তিত্ব নিয়ে দাঁড়াইতে পারবে না, হামাসের আক্রমণ ইসরায়েল ধ্বংস হয়ে যেতেছে, ইমাম মেহেদি আসতেছে, ইমাম মেহেদি আসতেছে, ঈসা আলাইহিস সালাম চৌথা আসমান থেকে আসতেছে। আবার বলতেছে 7 অক্টোবরের হামলাটা ইসরায়েলেরই ষড়যন্ত্রের অংশ, ইসরায়েলি করিয়েছে। এগুলি কি ভাই? আপনি একদিকে থাকেন, দুই দিকে যদি আপনি বলেন তাহলে তো সমস্যা। এগুলো তো কখন বলা সম্ভব? যখন দেশের মানুষ মানে টিআরপি বাড়ানোর জন্য কিছু চুতিয়া পাবলিক পাওয়া যায়। এই জন্য গালিব, মির্জা গালিব বলে গেছেন যে চুতিয়া কই কমি নেই হ্যাঁ গালিব, এক ঢুন্ডু তো হাজার মিলেগা। তো এই যে হাজার মিলেগা এটা কেবল বাংলাদেশে সম্ভব। তাই মিডিয়াগুলো, রাজনীতিবিদেরা, মৌলবী সাহেবেরা, তারপর পুরোহিতরা, তারপর টিভি চ্যানেল, পত্রিকা সুতিয়া যত বানাতে পারে। এমনি তো আর সুতিয়া, সুতিয়া মানে গালি না, সুতিয়া মানে হচ্ছে বোকা। এমনি বোকা আরো বোকা বানাচ্ছে। আচ্ছা আমি আবার স্পষ্ট করে বলি, এখন যদি কেউ বলে আমি ঈসা আসছি চৌথা আসমান থেকে, মুসলমানরা তারা পিটিয়ে মারবে না? পিটিয়ে মারবে না? আপনি বলেন মুসলমান হয়তো তারা তো ব্লাসফেমি আইনে পিটিয়ে মেরে ফেলবে। আর ইমাম মেহেদি আসবে, গপ্প করবি করবি, মিশা কথা হইলি গে আমার এলাকায় বলে, মিশা কথা না কইলে গপ্প হইলো। এই দেশের মানুষগুলো গপ্পই বেশি বিশ্বাস করে। এই আধুনিক যুগে তরোয়াল নিয়ে কে আসবে? কে আসবে? আর বলতেছে লাল গরু চলে আসবে, তালমুদের ছবি দেখাচ্ছে বইয়ে। তালমুদ আপনারা মুসলমানরা বিশ্বাস করেন, যদি ওটা আপনারা স্বীকার করেন, অরিজিনাল তার মধ্যে আপনি পাইলেন কোথায়? এই যে দেখাইতেছে পাইলে পড়ছে এই প্রতিবেদক, যে প্রতিবেদক এটা লিখেছে 71, সে জিন্দেগি তো কোনদিন হিন্দু ধর্মগ্রন্থ বই পড়ছে? হ্যাঁ, আমাদের কাছে আসেন কি লেখা আছে আমি দেখাই দেবো। এই সমস্ত ফালতু মানে আসলে এটা পরিকল্পিতভাবে বাংলাদেশে খাওয়াচ্ছে, জানা যায় এটা এর জন্য তৈরি। কিন্তু দেখেন একই সাথে স্ববিরোধী, তারপরেও বাংলাদেশের জনগণ এগুলো নিয়ে কথা বলে না, বাংলাদেশের মুসলমান এগুলো কথা বলে না। এখন আমরা ভাই দায়ে পড়ে গেছি ভাই। আচ্ছা এই মূর্খ জাহেলদের আমরা কিভাবে ঠিক করব? কতবার করে আমরা বোঝাবো? একই সাথে দুইটা হয়। একই সাথে বলতেছে হামাস ইসরায়েলের পরিকল্পনার অংশ হিসেবে হামলা করেছে যাতে তারা আল আকসা ভেঙে তারা সেখানে থার্ড টেম্পল বানাইতে পারে। চিন্তা করে দেখেন, আর ওটা বানাইছে তো ইহুদিরা, আর ভাঙবে কেন আবার? আর থার্ড টেম্পল বানালে আরেকটা বানাবে তারা পাশেই। থার্ড টেম্পল কি মুসলমানরা বানাইছিল না? আল আকসা কি মুসলমানরা বানাইছিল নাকি? হ্যাঁ, আল আকসা কি মুসলমানরা বানাইছিল?
যত সব আজগুবি কথাবার্তা। মানে মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত। আলাক্সার দিকে তো আলাক্সার দিকে কেবলা করে তো আগে নামাজ পড়তো, তখন তো মুসলমানরা যাই নাই। তাহলে মুসলমানরা ওখানে কোনোদিন যায় নাই, নবী কোনোদিন ওখানে যায় নাই। তার আগে আলাক্সার মসজিদের দিকে নামাজ পড়ছে। তাহলে আলাক্সা কি পৃথিবীতে মুসলমান, আরবে ইসলাম ধর্ম প্রচার এবং মুসলমান হওয়ার আগেই মুসলমানরাকে আলাক্সা বানাই ফেলছে? এই একটু কমন সেন্স ভাই খাটান, ভাই একটু কমন সেন্স খাটান। আলাক্সা আগে বানাই ফেলছে, নবীর জন্মের আগে আলাক্সা মসজিদ ওটা আগে বানাই ফেলছে মুসলমানরা, যায় না? আমরা যাই বানাই ফেলছি, আমরা যারা মুসলমান বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে, আরব থেকে বানাইছি, আলাক্সা আগে বানাই ফেলছি। তা আলাক্সা ভাঙলে তো ওটা ওদের 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 ইহুদিরা তো ওদের ধর্মশালায় ভাঙবে, ওদের উপাসনালয় ভাঙবে। এটা আপনারা অস্থির হয়েছেন কেন? একসাথে বলতেছেন হামাস ইসরায়েলকে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে, শেষ, ইসরায়েল শেষ। আবার বলতেছেন 7 তারিখের হামলা ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ, যাতে তারা আলাক্সা ভেঙে থার্ড টেম্পল বানাইতে পারে। ভাই আপনারা আগে একটু গাঁজা কম খান, ইয়াবা কম খান। যে প্রতিবেদক 71 চ্যানেলে এটা লেখছে, সে কি ইয়াবা খবর কিনে একটু খোঁজ নেন তো আপনারা। ভাই আপনারা একটু দয়া করে একটু খোঁজ নিয়ে আসেন। আর যদি তা না হয় তাহলে পরিকল্পিতভাবে করতেছে এগুলি সমস্ত ভুয়া কথা ছাড়তেছে। একটু কমন সেন্স, একটু কমন। বাপের আগে কি আপনি আপনি যদি বলেন খারাপ ভাষায় বলতে হয় না, খারাপ ভাষাটা বললাম না এটা, কারণ এটা ইদানিং আমাকে অনেকেই বলেছে যে আমি যেন খারাপ ভাষা ব্যবহার না করি। আমারগুলো নাকি ইদানিং ফ্যামিলি লোকজন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়েও কেউ কেউ দেখে ইউটিউব চ্যানেলে, তো সঙ্গত গান সেগুলো উচ্চারণ করলাম না। তো বাপের আগে তো পোলায় বিয়ে করতে পারে না, একটু ভালোবাসায় বললাম। বাপের আগে পোলায় বিয়ে করার মতো ঘটনা আর কি, যে আলাক্সা মুসলমানরা বানাইছে। এটা বিষয়টা এরকম হলো যে বাপের আগে পোলায় বিয়ে করলো, পোলা না, বাপের আগে দাদার আগে পোলায় বিয়ে করলো, নাতিয়ে বিয়ে করলো, এরকম। আর 71 টিভি এগুলো কি একই সাথে পরস্পর বিরোধী, তারপর এগুলো টিভি চ্যানেল কোনো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি ইত্যাদি ভরপুর। একবারও কেউ লিখলো না ভাই 7 তারিখের আক্রমণ যদি ইসরায়েলের ষড়যন্ত্র অংশ হয়ে থাকে, তাহলে হামাসের পক্ষে এত প্রশংসা করো কেন? তাহলে তো হামাস ইসরায়েলের পক্ষের লোক। এই প্রশ্নটা একটা মূর্খ, একটা জাহিল, আর জাহিল তো মূর্খ, তারা উত্তর 71 টিভির যারা দেখতেছে এগুলো তো সব জাহিল। এই জাহিলের আর প্রশ্ন করবে কি? আরে ভাই টিআরপি বাড়াবেন পারান, তাই বলে এরকম মূর্খের মতো বক্তব্য দিয়ে আপনারা লাখো কোটি দর্শকের বোকা চুতিয়া বানাতে পারবেন? আমরা যারা পড়ি, আমরা যারা স্টাডি করি, তাদের আপনি কিভাবে চুতিয়া বানাবেন? এত সস্তা না তো। আমরা তো জানি আপনারা নিজেরা যারা প্রতিবেদক বানাইছেন, হয় সে ব্যবসায়িক মাইন্ডেড, আর নাহলে নিজেই বড় চুতিয়া আজম। আর তা নয় বাংলাদেশের জনগণকে, মুসলিম সম্প্রদায়কে, খুব খারাপ লাগে ভাই মুসলিম সম্প্রদায়। এই 17 কোটি, 1 কোটি বাদ দেন হিন্দু, এই 16 কোটি মুসলমানকে কিভাবে বিভ্রান্ত করতেছে? পৃথিবীতে 16 কোটি মানুষকে বিভ্রান্ত করে তাদের পশ্চাৎপদ রেখে কি পৃথিবী আগাবে? দেশ তো আগাবেই না, পৃথিবীর তার অংশ রে ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, নিজের ইতিহাস একটু পড়েন, কমন সেন্স খাটান। বোকা হয়ে থাকলে কোনোদিন আপনি না সম্প্রদায়গতভাবে এগিয়ে যেতে পারবেন, না জাতিগতভাবে এগিয়ে যেতে পারবেন, কোনোভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন না মূর্খ থাকলে। আগে জানতে হবে, আপনাকে ফ্যাক্ট জানতে হবে, আবেগে গা ভাসায় দিয়েন না। চৌথ আসমান থেকে ঈসা এখন আসলে কোন লোকটা বিশ্বাস করবে আমাকে বলেন? যারা ওয়াজ করতেছে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম, এরাই তো বিশ্বাস করবে না। ইমাম মেহেদী আসলে এরাই তো বিশ্বাস করে না। ইমাম মেহেদী দাবি করে নাই বুয়েটে, এই তো কয়দিন আগে তো ছবি সহ দিয়ে এত বড় বড় দাঁড়িয়ে বুয়েট আগে বাড়ায় তো ইঞ্জিনিয়ার ডাক্তার, এখন বাড়ায় মৌলভী। ইমাম মেহেদীও বাড়ায়। আপনি বিশ্বাস করবেন? কয়জন মানুষ বিশ্বাস করবে? ধরে নিলাম তাদের গল্পের ইমাম মেহেদী আসছে, ধরে নিলাম তাদের গল্পের ঈসা আসছে, মেনে নেবে কয়জন মুসলমান? মুসলমান তো মারামারি করে, খুন খারাপি করে, রক্তাক্ত করে, পৃথিবী তছনছ করে ফেলবে তারাই। পাকিস্তানে যদি এসে বলে আমি ঈসা, পরের দিন তারা ব্লাসফেমি আইন জবাই করবে, পাবলিকই ঘুষায় কিলে লেখে মেরে ফেলবে। তোর সেদিন যদি ইমাম মেহেদী এসে বলে আমি ইমাম মেহেদী আসছি, আমার পিছা আসো, সারা দুনিয়া মুসলমান জয় করবে। এই পাকিস্তানের মুসলমানদের পিটিয়ে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে।